আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আমি আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি একটা চিকেন মাসালা পিৎজা। তো পিৎজা অনেকভাবে বানানো যায়, তৈরি করা যায়। তো আমি যেভাবে আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো সেটা হলো বেকারি স্টাইলে। তো এখানে লাগছে 1 গ্লাস আমি গরম পানি দিয়েছি। গরম পানিটা এমনভাবে দিবেন উষ্ণ গরম। আর দিয়েছি আমি 1 টেবিল চামচ ইস্টটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু মিশাতে হবে। তারপর আমি বিভিন্ন উপকরণগুলো মিশাবো। তো এখন দিয়ে দেওয়া হচ্ছে পাউডার মিল্ক 1 টেবিল চামচ দিয়ে তারপরে এটাকে আর একটু মিশাবো। একটা একটা করে দিয়ে সবকিছু মিশাতে হবে। এখন দিয়ে দেওয়া হচ্ছে 1টি ডিম, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি আমি এখানে 2 টিস্পুন চিনি, আর দিয়েছি আমি এখানে হাফ টিস্পুন বেকিং পাউডার, আর দিব রান্নার তেল। তো পিৎজা অনেকভাবে বানানো যায়, ক্যাপসিকাম অনেক কিছু দিয়ে। আসলে বেশি উপকরণ দিলে তো সুস্বাদু হবে এমন কোনো কথা নেই, ঘরে থাকা উপকরণ দিয়ে অনেক টেস্টি একটা রেসিপি বানানো যায়। তো এখন দিয়ে দেওয়া হচ্ছে এখানে 1.5 কাপের মতো ময়দা দিয়েছি আমি, লাগলে পরে আরও অ্যাড করব। তো একটা ভেসেল দিয়ে ভালো করে এগুলাকে একটু মিশিয়ে নিতে হবে। তারপর হাত দিয়ে এটাকে একটু করে নিব, মেখে নিব। তো আমার মনে হচ্ছে এটা একটু নরম হয়েছে, তো পরবর্তীতে একটু ময়দা অ্যাড করব, সমস্যা নেই। তো এইদিকে আমি এখানে প্রায় 2 টেবিল চামচের মতো ঘি অ্যাড করেছি। আপনারা রান্নার যে কোনো রেগুলার রান্নার তেল দিয়েও করতে পারেন, অথবা অলিভ অয়েলও দিতে পারেন, বাটার দিতে পারেন, যার কাছে যেটা ভালো লাগে সেটাই ইউজ করবেন, কোনো সমস্যা নেই। তো দিয়ে এটাকে আমি একটু ভালো করে নেড়ে চেড়ে তারপর বাকি উপকরণগুলো এখানে অ্যাড করব। তো এখন দিয়ে দেওয়া হচ্ছে হাফ টিস্পুন আদা বাটা, হাফ টিস্পুন রসুন বাটা, দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। আর এখানে আমি মুরগির বুকের মাংসটা নিয়েছি, বেস্ট যে মাংসটা আছে, চুলের যে মাংসটা, ওটা নিয়েছি আমি, বুকের মাংস। তো এটা আমি কিউব কিউব করে কেটে নিয়েছি, সেটাও আপনাদেরকে দেখাবো। আর এখানে দিয়ে দেওয়া হচ্ছে 1 স্টিক দারুচিনি, আর 2 তেজপাতা, 3-4টা এলাচ, আর লবঙ্গ 4-5টা দিয়েছি আমি। আর এখানে আমি মুরগির মাংসগুলো এখন যে এইগুলো দিয়ে দিচ্ছি, চিকেনগুলা। আর এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আর এখানে আমি সয়া সস ইউজ করব, সেজন্য লবণের পরিমাণ কম দিয়েছি। আর দিয়েছি হাফ টিস্পুন হলুদের গুঁড়ি, আর দিয়েছি লাল মরিচের গুঁড়ো 1 টেবিল চামচ। এটা একটু জাল জাল হয়। আর দিয়ে দেওয়া হচ্ছে এখন জিরার গুঁড়ো, হাফ টিস্পুন গরম মশলা, হাফ টিস্পুন পাউডার, গরম মশলা পাউডার হাফ টিস্পুন দিয়ে এটাকে ভালো করে এগুলোর সাথে পেঁয়াজের মশলার সাথে ভালো করে মিশিয়ে তারপর কষিয়ে নিতে হবে। তো একটু নাড়ানাড়ির পর আমি এখানে একটু পানি অ্যাড করব। তো প্রায় 1 কাপের মতো পানি অ্যাড করেছি। আর ভিউয়ার্স, আরেকটা কথা বলতে চাই, লবণটা আপনারা চেক করে নেবেন পরে। প্রথম অবস্থায় লবণ বেশি দিবেন না, তাহলে সয়া সস দিলে এটা একটু লবণ বেশি হয়ে যাবে। লবণের পরিমাণটা কমিয়ে দিয়ে তারপর সয়া সস অ্যাড করবেন, তারপর পরবর্তীতে লবণ অ্যাড করতে পারেন। তো এখন দিয়ে দেওয়া হচ্ছে 1 টেবিল চামচ টমেটো সস। এটা রান্না করে এই পিৎজাটা বানানো হয়। এটা যেহেতু রান্না করা মাংস দিয়ে ওনারা এখানে বেকারিতে যে পিৎজাগুলা
তৈরি করে, ওরা এভাবে রান্না করে। তো আমি আপনাদেরকে সেম টু সেম এভাবে আজকে পিৎজাটা বানিয়ে দেখাবো। তো এটা মনে হচ্ছে একটু নরম হয়ে গিয়েছে। এখানে আমি আরো কিছুটা ময়দা অ্যাড করব। তো সাধারণত আমরা যে পরোটা বা রুটির ডো থেকে একটু নরম হবে, আপনারা দেখেই বুঝতে পারবেন। তো এটাকে আপনারা চাইলে বেলনি দিয়ে বেলেও নিতে পারেন। এটা যেহেতু আমি আপনারা দুইটা বানিয়ে নিতে পারেন, আমি এটা বড় করে একটা বানাবো, সেজন্য আমি এটাকে একটা কেক মোল্ডের মধ্যে নিয়ে এটাকে আমি হাত দিয়ে মানে চতুর্দিক থেকে একদম করে জড়িয়ে দিয়েছি, আর একটা কাঁটা চামচ দিয়ে এটাকে আমি একটু ছিদ্র করে নিচ্ছি। তো এখানে যে মাংসগুলো রান্না করেছি আমি, এগুলো এখন এখানে দিয়ে দিব। তো আমি যে উপকরণগুলো দিয়ে আজকে বানাচ্ছি, আপনারা বাসায় এটা অবশ্যই একবার হলেও ট্রাই করবেন ভিউয়ার্স। আপনাদের কাছে আমি আশা করি অনেক ভালো লাগবে। তো এখানে আমি প্রচুর পরিমাণে অনেক বেশি দিয়েছি আমি এখানে মোজারেলা চিজ, কারণ মোজারেলা চিজগুলো আমার কাছে অনেক ভালো লাগে, সেজন্য আমি বেশি করে দিচ্ছি। আপনারা যদি কমিয়ে খেতে চান সেজন্য কমিয়ে দিলেও হবে, কোনো সমস্যা নেই। আর দিয়েছি আমি এখানে একটু টমেটো কুচি, আর উপর দিয়ে আমি বড় সাইজের কয়েকটা করে দিচ্ছি, আর কাঁচামরিচ দিয়েছি স্বাদ মতো। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। আর এখানে দিব আমি যে শুকনো মরিচের চিলি ফ্লেক্স দিব। এটাকে শুকনো মরিচকে গুঁড়ো করে নিয়ে তারপর এখানে উপর দিয়ে একটু ছড়িয়ে দিলেও পারবেন, বাসা করে না থাকলে হাতের কাছে এগুলা শুকা সবই পাওয়া যায়। দিয়েছি অরিগানো, চিমটি পরিমাণে দিয়েছি, বেশি দেওয়া যাবে না, দিলে গন্ধ লাগবে। তো এখন আমি এটাকে ওভেনে বেক করতেছি। তো এটা আমি 180 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দিয়েছি, আর এটা এই যে টাইমারটা হলো আমি 10 মিনিটের জন্য দিয়েছি। তো আপনারা এটা আপনাদের ওভেনের তাপমাত্রা বুঝে আপনারা এটা করবেন। তো আমি 10 মিনিটের জন্য দিয়েছি। তো আমার এটা 10 মিনিটেই হয়ে যাবে। উপরে নিচ করে মানে আমি টাইমটা সেট করেছি 10-20 মিনিট করে। তো আপনারা ওইভাবে করবেন, তাহলে এক সমানই হয়ে যাবে আর কোনো সমস্যা হবে না। তো দেখুন ভিউয়ার্স, কত সুন্দর নাইস একটা কালার এসেছে। এটা দেখতে যেমন সুন্দর, খেতেও অসাধারণ হবে আশা করি। তো আপনারা সবাই এটা বাসায় তৈরি করে খাবেন, খেয়ে কেমন হয় আপনাদেরটা আমাকে কমেন্টস করে জানাবেন। তো আপনারা আমার চ্যানেলের পাশে থাকবেন, আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমার চ্যানেলে নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখুন অনেক ইয়াম্মি হয়েছে, চিজগুলো একদম উপর থেকে মানে একদম তারের মতো লাগতেছে। এইভাবে মানে করলে অনেক ভালো লাগে। তো আপনারা যদি চান এটাকে আরো একটু মানে ওটাকে মানে আপনারা ফ্রাই করতে পারেন, চিজগুলো ভিতরে একদম মানে ফ্রাইয়ের মতো হয়ে যাবে, আর এরকম একটু দেখা যাবে তারের মতো দেখা যাবে না। তো আমার কাছে এইভাবে ভালো লাগে। আর সাধারণত মাসালা পিৎজাটা এইভাবেই তৈরি করা হয়, ওনারা ওইভাবে তৈরি করেন। তো আমি এইভাবে তৈরি করে আপনাদের সবাইকে দেখিয়ে দিলাম। ভালো লাগলে অবশ্যই আপনারা আমার চ্যানেলের পাশে থাকবেন। আবারও বলতে সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।